সুপ্রভাত শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমরা গত কয়েকটা ক্লাসে পদার্থবিজ্ঞানের বল অধ্যায় নিয়ে আলোচনা করেছি। বল অধ্যায়ে নিউটনের গতিসূত্র থেকে আমরা পেয়েছি F=ma, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এরপর ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পেয়েছি m1u1 plus m2u2 equal to m1v1 plus m2v2। এখন এই সূত্রটাকে পরিবর্তন করে আমাদের আরো কিছু সূত্র চলে আসে। যেমন ধরো, ভরবেগের সংরক্ষণ সূত্রে দেখানো হয়েছে যে পিছনের বস্তুটা সামনের বস্তুকে ধাক্কা দিয়েছে। কিন্তু যদি এমন হয় দুটো বস্তু দুই দিক থেকে এসে এরা মুখোমুখি সংঘর্ষ হয়, এই মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে তখন সূত্র ভিন্ন রকমের পরিবর্তন হবে। এখানে একটা জিনিস দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্রে আমরা যদি m1u1 আর m1v1 কে যদি আগে নিয়ে আসি তাহলে কি হয়? এখানে হয় m1 into u1 minus v1, এরকম জিনিসটা আসে। তো এইটাকে আরো বিশেষ বিশ্লেষণ করে আমাদের এই v1 v2 দুটো সূত্রে পরিবর্তন করা হয়েছে। একটা জিনিস দেখো, যখন দুটো বস্তু দুই দিক থেকে আসে এবং দুটো বস্তুর মধ্যে একটা সংঘর্ষ হয়, সেক্ষেত্রে আমরা সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভর আর ভরবেগ আর দ্বিতীয় বস্তুর ভরবেগ যদি বার করি, সংঘর্ষের পরে যদি আমরা প্রথম বস্তুর ভরবেগ আর দ্বিতীয় বস্তুর ভরবেগ বার করতে যাই, তাহলে আমাদের এই দুটো সূত্র অনুসরণ করতে হবে। এরকম প্রশ্ন তোমরা বোর্ড প্রশ্নে অনেকবার দেখেছ যে দুটো বস্তু, একটা ভারী ট্রাক আর একটা হালকা ট্রাক, খালি ট্রাক, মাল বোঝাই ট্রাক আর খালি ট্রাক, দেখা গেছে দুই দিক থেকে এসে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষ হওয়ার ফলে এই দুটোর ভরবেগের পরিবর্তন ঘটেছে কিনা বা এদের বেগের কি পরিবর্তন ঘটেছে, সেগুলোই আমরা এই দুটো সূত্র দিয়ে পরিবর্তন করব। আমরা দেখব এই দুটো সূত্রের মাধ্যমে এই পরিবর্তন লক্ষ্য করব। তোমরা লক্ষ্য করো, দুটো বস্তু সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ হয়ে যাবে m1 minus m2 plus m2u2 divided by m1 plus m2, কারণ দুটোর মধ্যেই সংঘর্ষ হয়েছে এবং দুটো বস্তুর ভরই যোগ করতে হয়েছে। আবার দেখো, দ্বিতীয় বস্তুর বেগ দাঁড়াবে m2 minus m1। এখানে একটা জিনিস মনে রেখো যে প্রথমটাতে m1 minus m2, হয়তো মনে করো প্রথমটা ভারী ট্রাক, দ্বিতীয়টা খালি ট্রাক। 12,000 কেজি ভরের মাল বোঝাই একটা ট্রাক আর 600 কেজি ভরের মালবিহীন একটা ট্রাক। তো 2000 কেজি ভরের মাল বোঝাই ট্রাক যদি m1 হয়, তাহলে 600 কেজি ভরের খালি ট্রাক m2 দ্বারা সূচিত হবে। আর এদের সাথে তাদের আদি বেগের দ্বিগুণ যোগ করে তাদের ভরের যোগফল দ্বারা ভাগ করতে হবে।
তাহলে আমরা সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ পাব। আর যদি এমন হয় যে যখন দ্বিতীয় বস্তুর বেগ আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা দ্বিতীয় বস্তুর ভর থেকে প্রথম বস্তুর ভর বিয়োগ দেব। আমি আগেই বলেছি, প্রথম বস্তু যদি ভারী ট্রাক হয় আর দ্বিতীয় বস্তু যদি হালকা ট্রাক হয়, তাহলে এখানে ঋণাত্মক হওয়ার সম্ভাবনা বেশি। তবে নির্ভর করবে M1 আর U1 এর গুণফলের উপর। ঋণাত্মক হতেও পারে, নাও পারে। তখন সেক্ষেত্রে দেখা যাবে এর সংঘর্ষের পরে বেগ খুব কম থাকবে, কিন্তু এক্ষেত্রে সংঘর্ষের পরে বেগ খুব বেশি থাকবে। আবার আরেকটা কথা তোমরা মনে রাখবা, এই অঙ্কটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি পরের ক্লাসগুলোতে এই অঙ্ক বেশ কয়েকটা আলোচনা করব। এবং দেখো, এই ধরনের অঙ্ক গত 21 সালের পর থেকে বেশ আসতে দেখা যাচ্ছে বোর্ডে। তো আমি এই বিষয়ে তোমাদেরকে একেবারে সম্পূর্ণ পরিষ্কার ধারণা দিতে চাই। এখানে লক্ষ্য করো যে যদি এমন হয় যে M1 হালকা বস্তু আর M2 ভারী বস্তু, সেক্ষেত্রে V2 এর মান বেশি হবে, V1 এর মান কম হবে। আর যদি M1 ভারী বস্তু আর M2 হালকা বস্তু হয়, তাহলে সেক্ষেত্রে V1 এর মান বেশি হবে, V2 এর মান কম হবে। তোমরা একটা কথা মনে রাখবা যে দুটো বস্তুর সংঘর্ষের পরে কেবলমাত্র এই সূত্র দুটো আমরা ব্যবহার করব। সংঘর্ষের পরের ঘটনায় এই সূত্র দুটো ব্যবহার করা যাবে, সংঘর্ষের আগে নয়। তোমরা অনেক অঙ্কে দেখবা যে দুটো বস্তুর সংঘর্ষের পরে তাদের বেগ চাওয়া হয়েছে, অথবা তাদের ভরবেগ চাওয়া হয়েছে, অথবা কত বেগে কোনটার বেগ বেশি হবে, এরকম ধরনের বেশ কিছু প্রশ্ন চাওয়া হবে তোমাদের কাছে। প্রথমে তোমরা এই দুটো বেগ বের করবা, বেগ বের করার পরে তোমরা পরবর্তী প্রশ্নে যাবা। তো আজকে এই সূত্র দুটো আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা এই সূত্রের প্রয়োগ আলোচনা করব। আমরা বিভিন্ন অঙ্ক নিয়ে এই সূত্র প্রয়োগ করে দেখাবো যে এটা কতটা গুরুত্বপূর্ণ। তো তোমরা এটা অনুশীলন করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বারবার দেখতে থাকো। তোমাদের এই সব কিছু আয়ত্তের মধ্যে চলে আসবে। আর আশা করি এই অনুশীলন তোমাদের সফলতার বার্তা বয়ে আনবে ইনশাআল্লাহ।